নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেন থেকে সবাইকে স্বাগত। অনেকদিন ভিডিও ছাড়তে পারিনি, এই গরমে রান্নার কাছে আসলে পুরো মুখে অ্যালার্জি উঠে যাচ্ছে, ওর জন্য অনেকদিন পর ছাড়ছি। আর এই যে আমাদের গাছে আম হয়েছে, এই দেখুন এইগুলো গাছের আম, পাড়াও দেখাবো। আম অনেক আম হয়েছে, এই যে পুরো গাছ কটা আমগুলো গাছ থেকে পেরেছি, কালকে দেখাবো পাড়া আম। আজকে আমি এই রান্না দেখাবো। এই যে আপনাদের দাদা বাজার থেকে কাতলা মাছ এনেছে, কাতলা মাছ রান্না দেখাবো। এই কচু দিয়ে রান্না করবো, কচু এনেছে। কচুটা তো বললে ভালো, কচু দিয়ে রান্না করবো, নাহলে অন্য কিছু দিয়ে রান্না দেখাবো। কারণ বাজারের কেনা কচু অনেক সময় গলে না এই কচু। তাহলে মাছটা আমি এবার ধুয়ে নেব। এই কচুটা এবার আমি কেটে নেব, দেখি গললে ভালো, না গললে দেখা যাবে। সবসময় ভালো হয় না, বাজার থেকে কিনে আনলে অনেক সময় শক্ত থেকে যায়, গলে না কচু। দেখি এই কচুটা গলে নিচ্ছি। পাতলা পাতলা করে একটু কেটেছি। গরমও পড়েছে, খুব গরম পড়েছে। সিদ্ধ বসিয়ে দেবো কচুগুলো, তারপরে আমি সবজি কাটতে থাকবো। এই কচুটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি সবজি কেটে নিই। একটু পটল কাটবো, পটল রান্না করবো আজকে। মাছটা একটু পরে ভাজবো, কচুটা সিদ্ধ করে হতে তো একটু সময় লাগবে, একটু পরে ভাজবো মাছটা। এই যে পটল এনেছি, পটল কেটে নিই। পটল দিয়ে সর্ষে বাটা করবো। পটলগুলো আমি এইভাবে কেটে নেব, বীজগুলো ফেলে দেবো। এইভাবে সব পটলগুলো আমি কেটে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। এই যে কচু সিদ্ধ বসিয়েছিলাম, কচুটা না খুব তাড়াতাড়ি এই যে সুন্দর গলে গেছে। এই যে তাড়াতাড়ি গলে গেছে কচুটা, এখন গলা ধরবে কিনা জানি না। আমার মাছটা ভাজা হতে থাক। এই যে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব।
এইভাবে আমি সব মাছগুলো ভেজে নিই। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজেছি। ফোড়নে এই যে গোটা জিরা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, এই যে আমি মশলা আগে থেকে মিক্সিতে পেস্ট করে রেখেছি, আদা জিরা লঙ্কা আর ছোট্ট একটা টমেটো দিয়েছি। এই যে আমি মশলাটা দিয়ে দেবো। টমেটো মেটার জন্য মশলাটা বেশি লাগবে, কিন্তু মশলা আমি একদম কম দিয়েছি। লঙ্কাটা একটু বেশি দিয়েছি, কচুর তরকারিতে একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে। লবণ দিয়ে দেবো, হলুদ দেবো, মশলাটা ভালো করে কষিয়ে নেবো। এইদিকে ছোট মেয়ের জন্য ম্যাগি হচ্ছে। ছোট মেয়ে স্কুলে গেছে, এখনো ছুটি পড়েনি মেয়েটার স্কুল। এবার এই যে কচুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপরে আমি জল দেবো। কচুটা এত সুন্দর গলে গেছে, আমি তো ভয় পেয়েছিলাম যে করবে না, খুব সুন্দর গলে গেছে কচুটা। আমি ভয়ে একটুখানিও এনেছি, জোর করেই দিয়েছে কচুওয়ালা কচুটা আমাকে। এই দেখুন কি সুন্দর গলে গেছে কচুটা, পুরো আলুর মতো গলে গেছে। এই আমার মশলা ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ঢেকে দেবো। ঝোলটা পুরো লাল হয়েছে, ঝোলটা লাল হয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। ঝোলটা একটু ফুটতে থাকুন। চলে এসছে? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা তো ঝোলটা একটু ফুটতে থাক। হয়ে গেছে, এবার আমি এতে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। ঝোলের কালারটা খুব সুন্দর হয়েছে না শোনো?
গরম হয়ে গেছে, ফোড়নে দুটো শুকনো লঙ্কা দেবো, আরে বন্ধ করে চলে এসেছি। কালো জিরা দেবো, এবার এই যে পটলগুলো আমি কেটে রেখেছিলাম, পটলগুলো দিয়ে দেবো। হলুদগুলো দিয়ে দেবো। এইভাবে সর্ষে বাটা করলে খেতে খুব ভালো লাগে। আমি পেঁয়াজ দেবো না এতে, পটলটা আমার ভাজা ভাজা হচ্ছে না, ভাজা হলে তাকে আমি সর্ষে দেবো। এবার সর্ষে দিয়ে দেবো, সর্ষে লঙ্কা বেটে রেখেছিলাম। ভাজা ভাজা হবে, নামিয়ে নেবো একসঙ্গে। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এরকম করে রান্না করলে খেতে ভালো লাগে, আর একটু পোস্ত দিলেও সুন্দর লাগে।